আমের সিজন চলে গেলে এই ম্যাঙ্গো ফিরনিটা কিন্তু আর বানিয়ে খেতে পারবেন না। আর এটা এতই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে। আর খুবই অল্প সময়ে অল্প উপকরণে বানানো যায়। তো চলুন শুরু করি। প্রথমে আমি 750 ml এর মতো দুধ এখানে জাল করার জন্য দিয়ে দিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি 2টো বড় এলাচ, 3 টুকরো দারুচিনি আর একটা বড় তেজপাতা। এখন এটা আস্তে আস্তে জাল হতে থাক, চলুন অন্য কাজগুলো সেরে ফেলি। এই আমের ফিরনিতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা কিন্তু আমের টেস্ট। এর জন্য আপনি যে আমটা বাছাই করছেন এটা কিন্তু অবশ্যই পাকা, মিষ্টি এবং সুঘ্রাণযুক্ত হতে হবে। তো আমি এখানে আম্রপালি আম ইউজ করেছি। ভুলেও টক আম ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু ফিরনির টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। আমি এখানে মাঝারি সাইজের 2টা পাকা আম ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এখন লাগবে হাফ কাপ পোলাওয়ের চাল। আমি এখানে সুগন্ধি চিনি গুঁড়া চালটা ইউজ করেছি, আপনি আপনার পছন্দের ব্র্যান্ডের চালটা ইউজ করতে পারেন। এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আধ ভাঙা করে নিব। ব্লেন্ডিং এর টাইমটা আমি বলছি না, কারণ এক একজনের ব্লেন্ডার এক এক ধরনের পাওয়ারফুল। আমার ব্লেন্ডারে কিন্তু 5 সেকেন্ড সময় লেগেছে। আপনি 2-3 সেকেন্ড করে দিয়ে কিন্তু চেক করে দেখতে পারেন। চালটা আপনাকে একটু কাছ থেকে দেখাই। এখানে অধিকাংশ চালই আছে আধা ভাঙা, আর অল্প কিছু চাল কিন্তু একদম গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে। তো আমি এমনটাই চাচ্ছিলাম, আপনিও চেক করে দেখবেন। সব চাল যদি গুঁড়া হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। ব্যাস, আমাদের এদিকের প্রিপারেশন কিন্তু শেষ। তো দুধটাকে কিন্তু আমি জাল করে অনেক বেশি ঘন করব না। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ পরে কিন্তু আমরা 1 টেবিল স্পুন কনডেন্স মিল্ক অ্যাড করব অ্যান্ড আমও অ্যাড করব, সেখানে আরও কিছুটা মিষ্টি হবে। এই পর্যায়ে আমি ব্লেন্ড করে রাখা চালগুলো এতে দিয়ে দিচ্ছি এবং এরপরে কিন্তু চুলার কাছ থেকে একদম সরা যাবে না, অনবরত নাড়তে হবে, কারণ চাল দেওয়ার পরপরই কিন্তু এটা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো ভালোভাবে নাড়তে হবে। মিডিয়াম হিটে এটা জাল করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত চালটা ভালোভাবে ফুটে না ওঠে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 1 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পরে মিষ্টিটা চেক করে দেখতে পারেন। যদি অনেক কম মনে হয় তাহলে আরো কিছুটা কনডেন্স মিল্ক বা চিনি অ্যাড করে দিতে পারেন। এদিকে চাল কিন্তু বেশ ভালোভাবে ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি আমের পাল্পটা এখানে অ্যাড করে দিব। এই অংশটা কিন্তু খুবই স্যাটিসফাইং, যখন আমের রংটা দুধের সাথে মিশে যায়। এই মিক্সিংটা দেখতে যে এতটা ভালো লাগে। এখন এটা নাড়ানাড়ি করে 2 মিনিট মতো জাল করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে গেল মজাদার আমের ফিরনি। আমের সিজন থাকতে থাকতে এই ফিরনিটা একবার বাসায় বানিয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। আর আমার চ্যানেলে কিন্তু আমি শর্টকাটে অল্প উপকরণে কিভাবে মজাদার রান্না করা যায় সে ধরনের ভিডিও দিয়ে থাকি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।